ভগবত গীতার বাণী যদি কেউ জীবনে অনুসরণ করেন তার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। বলা হয় জীবনে যদি কোনো সমস্যা এসে থাকে, যদি হতাশা গ্রাস করে, তাহলে ভগবত গীতা পাঠ করো। পৃথিবীতে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান ভগবত গীতায় নেই। এটি একটি দর্শন যা অতীতেও সকল বিপ্লবীদের অনুপ্রাণিত করেছে আর বর্তমানেও অনেক মহৎ প্রাণ মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। 18 অধ্যায়ের গীতায় সেই পাঠই রয়েছে কয়েক হাজার বছর পরও, যা মানব জীবনে প্রাসঙ্গিক। গীতার শ্লোক মেনে চলতে পারলে সংশয় মুক্ত এবং সুখ জীবন কাটানো যাবে। চলুন জেনে নেওয়া যাক গীতার 8টি বাণী যা আপনার জীবন বদলে দিতে পারে। আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটির ফলের প্রতি কামনা। যেমন ধরুন, আপনি চাকরির পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেবে নিয়েছেন চাকরিটি আপনি পাচ্ছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেল লিস্টে আপনার নাম নেই, শেষের দিকেও। তখন আপনার মন হতাশায় ভরে উঠবে। পরবর্তীতে চাকরির পরীক্ষা নেওয়ার মতন মনের জোর আপনি হারিয়ে ফেলবেন। তাই ভগবত গীতা বলে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত, কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না, একমাত্র কর্মই আমাদের হাতে থাকে। কর্মের ফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই, তাহলে জীবনে বিফলতা এলেও আমরা ভারাক্রান্ত হব না। আর এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই। জীবনে শান্তি আসবে কিভাবে? ভগবত গীতায় বলা হচ্ছে যে হিংসা, লোভ, কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। প্রকৃতপক্ষে আমরা তখনই অসুখী হই যখন আমরা নিজেদের জীবনের সঙ্গে অন্য কারোর জীবনের তুলনা করি। অন্য কারোর সুখে আমরা যখন ঈর্ষান্বিত হই বা হিংসা বোধ করি, তখনই আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয়। সুখ শান্তি পেতে গেলে সবার আগে লোভ, লালসা, হিংসা, কামনা এগুলোকে বর্জন করতে হবে। জীবনে সুখী হবেন কিভাবে? গীতা বলছে কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন, নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই কারোর কাছে কিছু আশা করবেন না। সুখী হওয়ার জন্য এটাও একটি অন্যতম পন্থা। কোন কোন জিনিস খারাপ পথে নিয়ে যায়? ভগবত গীতায় বলা আছে ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। ক্রোধকে আসরিক শক্তি বলা হয়। আজকের দিনে ডাক্তাররাও বলছেন যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান। আশা করি বুঝতেই পারছেন ভগবত গীতার মধ্যে কত বড় বিজ্ঞান রয়েছে। ভগবত গীতায় বলা হচ্ছে প্রতিটি মানুষ নিজ নিজ কর্ম অনুসারে ফল ভোগ করে। তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবন ধারণ করা উচিত নয়। মনে রাখবেন, সৎ জীবন যাপন করাটাই হলো সুখের এবং শান্তির। গভীরভাবে ভেবে দেখলে মহাভারতে যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডব যখন 13 বছর বনবাস ভোগ করেছিলেন, তখন ওনারা ভোগ করেছিলেন অতিশয় কষ্ট। তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত্ত ছিলেন, কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি ছিল না, ছিল না সুখ। দ্রৌপদীর অভিশাপ, পঞ্চপাণ্ডবের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। আবার কুরুক্ষেত্রের যুদ্ধের শেষেও এই পাপের জন্যই কৌরবরা নির্বংশ হয়ে গেল। তাই বলা হয় ভগবানের বিচার দেরিতে হয়, কিন্তু আদতে যথার্থই হয়। ভগবত গীতায় বলা হচ্ছে যা কিছু হচ্ছে সবকিছুই পূর্ব নির্ধারিত। বলা হয় যে পরমেশ্বর ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাই যা হচ্ছে সবকিছুই মঙ্গলময়। হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখছেন, মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটা খারাপ ঘটনার মধ্যে দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন। যেমন ধরুন, কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আপনি ভাবলেন যে এটি আপনার সাথে খুব বড় খারাপ হলো, কিন্তু ভেবে দেখুন তো আজ যে বন্ধুটির দ্বারা আপনার ছোট্ট ক্ষতি হলো, ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরো বড় কোনো ক্ষতি করতে পারত। তাই তার আগে ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন আপনি যা অনিষ্ট ভাবছেন তা আসলে আপনার মঙ্গলেরই জন্য। ভগবত গীতায় বলা হয় যে অন্যায় দেখতে গেলে অবশ্যই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিচ্ছু হয় না, যে পাপ ভীষ্ম, দ্রোণাচার্য এনারা করেছিলেন, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বীরত্ব কোনো কাজেই আসে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণে, ব্যবহারে এবং কথার দ্বারা যেন কোনো নিরাপরাধ ব্যথিত না হয়।
গীতায় বলা আছে, বিনয় এবং অহিংসাই মানুষের প্রধান ধর্ম, কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুজে কখনোই সহ্য করা উচিত নয়। অর্থাৎ কখন আপনি আপনার আচরণের মধ্য দিয়ে বিনয় আনবেন এবং কখন গর্জে উঠবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। স্থান, কাল, পাত্র বিশেষে এই দুটিকে নির্বাচন করতে হবে। দুমূর্খের সাথে যেমন বিনয় চলবে না, তেমনি স্বভাবতই দুর্বল চিত্তের সাথে রূঢ় আচরণ করাও চলবে না। অর্থাৎ আপনার যাবতীয় আচরণকে সংযত করার শিক্ষা দেওয়া হয় ভগবদ্গীতায়। ভগবদ্গীতা আমাদের সকল জিনিসের মধ্যে সেই মঙ্গলময় ইতিবাচক দিকটি খোঁজার কথা বলে। তাই ভগবদ্গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনোই হতাশাগ্রস্ত হবেন না, কখনো জীবন যুদ্ধে হেরে যাবেন না। পরিশেষে তার জয় কখনো কেউ আটকাতে পারবে না।